আমরা এখন আছি বদ্রীনাথে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানে এখন সকাল 7টা বাজে, এখনও সূর্য ওঠেনি। তার সঙ্গে ঠান্ডা মানে অস্বাভাবিক ঠান্ডা। আমরা উঠেছি ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ আমরা প্রচুর নাম শুনেছি, সবাই জানে ভারত সেবাশ্রম সংঘটা বিরাট বড় প্রতিষ্ঠান। কিন্তু আমরা যেটা উকিমঠে উঠছিলাম, আমাদের খুব ভালো ছিল ভারত সেবাশ্রম সংঘটা, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম সব ছিল। কিন্তু এইখানকার যেটা মানে বদ্রীনাথের যেটা, সেটা না পরিষ্কার, না খাওয়া দাওয়া ভালো। রাত্রিবেলা একটা ডাল, লাউ দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর ভাত, এই ছিল খাওয়া। আর রান্নার কোয়ালিটিও ভালো না, পরিষ্কার পরিচ্ছন্নও না। কিন্তু উখিমঠেরটা খুব ভালো লেগেছে। যেমন না, এখানকার আমাদের যেটা বাঙালি মহারাজ, যিনি বাংলায় কথা বলছেন, ওই মহারাজের ব্যবহার খুব ভালো, উনি খুবই ভালো মানুষ। কিন্তু আরেকজন যিনি, ওনার আমরা পার হেড 300 টাকা করে বুকিং করে এসেছি। এখানে আসার পরে বলছেন না, সেটা হবে না, পার রুম আপনাদের 1200 টাকা করে দিতে হবে, এই মহারাজ। তারপরে সেটাকে বার্গেনিং করে আমরা পার রুম 1000 টাকা করে, একটা রুমে 3 জন করে থাকতে পারে, সেরকম রুম আমরা নিলাম। কিন্তু ওখানকার যে মহারাজ ছিলেন, উনি এরকম ছিলেন না, খুবই ভালো ব্যবহার। খাওয়া দাওয়া নিজে হাতে করে উনি আমাদের খেতে দিয়েছেন, খাওয়া দাওয়া আতিথেয়তা খুব ভালো ওখানকার মহারাজ। দূরে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি, জানি না এটা কী মন্দির, আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। ওই যে দূরে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার স্নান করে বেরোবো, বদ্রীনাথ মন্দির দর্শন করবো। ওখান থেকে চরণ পাদুকা, ওখান থেকে মানাগ্রাম করে আজকে আমরা হরিদ্বারের দিকে ফিরে যাওয়ার প্ল্যান আছে। কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মানে রাস্তায় কিছু নেই বললেই হয়, ভেঙে চুরে খুব বাজে অবস্থা। তার মধ্যে প্রচণ্ড জ্যাম হচ্ছে। আমাদের কালকে ট্রেন আছে, ওই জন্য আজকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো।